হ্যালো বন্ধুরা, এই দেখুন আজকে আমাদের ঠাকুর বিসর্জন হবে। কারণ দাদা কাকুরা সব চাকরি করে, ওরা আর থাকবে না, সেই জন্য আজকে এই ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে। এই আমার সব ছোট ছোট ভাই বোনেরা সব এখানে খেলছে দেখুন। আমার মেয়েও আছে এইখানে, সবাই মিলে এখানে। এখনও সবাই আসেনি, সবাই ছোট বাচ্চারাই এসেছে। সবাই এলে তারপর ঠাকুর বের করা হবে। এই দেখুন ঠাকুর বের করানো হয়ে গেছে মণ্ডপ থেকে। এবার এখানে বরণ করা হবে ঠাকুরকে। এবার সবাই অনেকেই এসেছে এখানে, কারণ সবাই একটু বাড়ির কাজকর্ম গুছিয়ে তারপরে এসেছে। এই দেখুন এইখানে চলছে এখন ঠাকুর বরণ। আমার ওই কাকিমা বরণ করছে, আমাদের বাড়ির বড় কাকিমা। আর এই যে বাচ্চাগুলোকে দেখছেন, বাচ্চাগুলো পিছনে দাঁড়িয়ে আছে। বরণের যে কলাটা বরণ করে পিছন দিকে ছুঁড়বে, ওরা কুড়োবে বলে। আর এই যে বাচ্চার বাবাগুলো, বাবা কাকা সব যে দাঁড়িয়ে আছে, আগে ওরাই ওই সব করতো, কিন্তু এখন ওদের ছেলেমেয়েরা করে। এই যে আমার কাকিমা এখানে বরণ করে নিচ্ছে। দুদিন বেশ আনন্দ হলো, কিন্তু এখন ঠাকুর চলে যাবে, মনটা একটু খারাপও হয়ে যাচ্ছে। মনে হয় আবার 1 বছর অপেক্ষা করে থাকতে হবে, কবে আবার পুজো আসবে। তবে বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিছু না কিছু পুজো লেগেই থাকে। আমাদের আবার 2-3 দিন পরেই আবার এই ভীম পুজো হবে, ভীম একাদশীতে। এই দেখছেন সব কিরম দাঁড়িয়ে আছে দেখুন, সবারই মোটামুটি মন খারাপ। দেখেছে, সবাই এখন বরণ করাই দেখছে। কাল থেকে আবার যে যার কাজে। আর সবাই দেখুন বরণ করা হয়ে গেছে, আর সবাই 7 পাক ঘুরে নিচ্ছে। ঘুরে নিয়ে এবার মাকে নিয়ে যাওয়া হবে বিসর্জন দিতে। সবাই রেডি হয়ে গেছে। আর এই সামনেই আমাদের একটা পুকুর আছে, আমাদের নিজেদেরই পুকুর, সেই পুকুরে বিসর্জন দেবে। দাদারা কাকুরা সবাই মিলে নিয়ে যাচ্ছে। ঠিক করছে এখন কোন ঘাটে দেবে বিসর্জন। 2-3টে ঘাট আছে, চলুন মাকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে। ঠিক আছে, চলুন, টাটা।